তো চলো আমাদের সব কিছু রেডি, তো দেখাও। তো বলো, তো চলো এখন কেক কাটবো। চাকু মাকুটা আনেনি অভি, কাজ বাজ খুব খারাপ। তো চলো ওটাই, মুম্বাই থেকে দিন চলে যাচ্ছে। ফোকো ফোকো। হ্যাপি বার্থডে টু ইউ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। তো আমাদের ভিডিও অনেক দিন পরে আসছে, কারণ বুঝতেই পারছো তো যা রোদ দিচ্ছে, আর বাইরে গরম পড়েছে। এখন আর বাইরে খুব কমই বেরোই, বিকাল 5টা কি 5:30টার আগে ঘর থেকে বেরোই না, যা রোদ গরম। তো আর ভিডিও বানানো হয়নি বেশি। তো আজকে তোমরা তো জানোই কি, আজকে 24 এপ্রিল আমার কুইনের বার্থডে। আজকে গাড়িটা নিয়েছিলাম আমি। তো চলো আজকে যেহেতু 24 এপ্রিল, তো কিছু তো সেলিব্রেট করবোই। তো চলো এখন আমি চান টান করে এইমাত্র রেডি হলাম। এখন তোমার বাজছে বিকাল 5টা। তো অভি আসছে, বিল্লা দেওয়া আছে। তো 3 জনা মিলে যাবো খয়রাসুল থেকে কেক নেবো, আরও অনেক কিছু নেবো। তারপর চলো আজকে বার্থডে সেলিব্রেট করবো। তো চলো গাড়িটা তো আজকে এখন বাইরে বাই করা আছে। তো চলো বাইকটা করি পুলিশটার, গাড়িটাও এইমাত্র ধুয়ে নিয়ে এলাম। তো চলো গাড়িটা বাইরে আছে, এখন বেরোবো। বাইকটা এখন পরিষ্কার করতে দিয়েছি, আমিও রেডি হয়ে গেছি। এই জিনিসটা বাকি ছিল, তো জিনিসটা নিয়ে চলে যাই। অভিও ফোন করছে, অভিও রেডি হয়ে গেছে, বিল্লাটাও রেডি হয়ে গেছে। তো চলো অভির কাছকে যাই, তারপর বাইকটা অভিকে চালাতে দেবো, তারপর তোমাদেরকে আগে দেখাচ্ছি। তো চলো আমরা এখন বেরিয়ে গেছি, ক্যানেল পাহাড় চলে এসেছি। আমি, বিল্লাদা, অভি। বিল্লাদা মুখটা দেখাতে লজ্জা লাগছে অভিরও। তো চলো আমরা এখন ক্যানেল পাহাড়ে চলে এসেছি। যাবো এখন প্রথমে খয়রাসুল নিয়ে দেখবো কেক পাচ্ছে নাকি। তারপর না পাই তখন দেখা যাবে কোথায় কী করা যায়। তো দেখো ক্যানেল পাহাড়ের রোডটা দেখতে কত সুন্দর লাগছে বিকালবেলাতে। রোড নেই, হালকা হালকা মেঘঝা করে আছে, তাই কত সুন্দর লাগছে দেখো রাস্তাটা। এমনিতে বাইকটা চালাচ্ছে অভি, আমি পেছনে বসে আছি, পেছনে বসে বসে ভিডিও বানাচ্ছি তার জন্য। তো দেখো আমাদের ক্যানেল পাহাড়ের এই রোডটাতে যাচ্ছি, এই খয়রাসুল। প্রথমে খয়রাসুল যাব। খয়রাসুলে কেক এক জায়গাতেই থাকে, বলরাম মিষ্টির দোকানে। তো এখানে যদি কেক পাই ভালো, নাহলে চলো দেখা যাক এখন দুবরাজপুর যাবো কি না। দুবরাজপুর গেলে তো রাত হয়ে যাবে সেলিব্রেট করতে। দেখি খয়রাসুলে পেয়ে গেলে ভালো হবে, সকাল সকাল হবে। আর খয়রাসুলে যদি না পাই তাহলে দুবরাজপুর যেতেই তো লেট হয়ে যাবে। চলো দেখি। তো দেখো আমরা 3 জনা মিলে যাচ্ছি এখন বাইকে বসে একসাথে। বেল্লাদা দেখো তুই কাজ খারাপ খুব, বেল্লাদা তো অভি বাইক চালাচ্ছে। এখন আমরা সারসার কলেজ ঢুকে গেছি, এখন যাবো পাম্পে যে তেল ভরবো। ভালো করে দিয়েছে তেল। দেখো এখানে খয়রাসুলে আশ্রমটা, এটা তো চলো এখন পাম্পে যাবো, তেলও নেই বাইকটাতে, তেল ভরবো গা, তারপর যাবো আমরা খয়রাসুল। তো চলো পাম্প চলে এসেছি, তেলটা ভরে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমরা পাম্পে তেল ভরে বেরিয়ে গেছি। এখন খয়রাসুল ঢুকবো গোস্টডাঙ্গাল। দেখো গোস্টডাঙ্গালে এখানে ক্রিকেট খেলা হচ্ছে, আর এখানে প্যান্ডেলও হচ্ছে, কী হবে কে জানে। মিটিং বলে লাভ নেই। তো চলো রাস্তাটা ঠিক করেছে, ঠিক আছে, গাড়ি চালাতে ভালো লাগছে, কিন্তু বাম্পার এত দিয়ে দিয়েছে না, সব থেকে বেকার বাম্পার। যতদিন বাম্পার ছিল না ততদিন গাড়ি চালাতে ভালো লাগছিল, এখন এই বাম্পারগুলো চক্করে গাড়ি চালাতে বেকার লাগছে।
পাম্পের এখানে খড়গপুর কলেজ থেকে পাম্পের এখানটা টানতে পারতাম, পাম্পের মাঝে দুটো বাম্পার। 2 নম্বর লাগা, 2 নম্বর। একদিন তো পাম্পের বাম্পারগুলো পড়তে পড়তে বেঁচেছি। প্রথম দিন যেদিন আসি বাম্পার বলে জানি না যে বাম্পার দিয়ে দিয়েছে। পুরো ট্রেনে আসছি 130-135, আর এসে পরে সামনে বাম্পারগুলোর কাছে। চলো খড় তো ঢুকে গেছি, দেখি কেক কোথায় কোন দোকানে পাওয়া যায়, সেখানে কেক নেবো। দেখছো বাম্পার, বাম্পার বাম্পার কিছু দূর যেয়ে গিয়ে वो आए इधर जहाज तो नमा वो पाए तरह से ঢুকে গেছি। চলো কেকের দোকানকে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি খড় ঢুকে গেছি কোন দোকানে কেক পাবো দেখি আগে। তো চলো আমরা ফাইনালি বলরাম মিষ্টান দোকানে চলে এসেছি কেক দেখতে। তো চলো দেখি এখন কেক আছে কি নেই, তো জিজ্ঞেস করি কেক আছে কি নেই। চলো খড়ে কেক পাইনি, এখন আমরা যাব দুবরাজপুর। তো চলো আগে যাই, এখন আমরা চলে এসেছি তোমার কিনান পেরিয়ে তোমার গোপালপুরের কাছে চলে এসেছি আমরা। তো চলো দেখো সামনে একটা কেটিএম যাচ্ছে, ও আমাদেরকে ওভারটেক করে চলে গেলো। আমি অভিকে বলছি অভি আজকে জিমটা ছেড়ে দে, যেহেতু কুইনের বার্থডে আছে। অভি তাও টানছে, বলছে না ছাড়বো না, দেখবো এতে একবার। কেটিএম 200 সিসি আছে, তোমরা তো জানোই কেটিএম 200 সিসি। R15 কাছে কিছুই নয়, যদি তা নিয়ে আমরা তিনজনে আছি, ও সিঙ্গেল আছে বলে। আমি যদি একাই থাকতাম, আমি বাইকটা চালাতাম, তো ওকে আরও আগেই দেখিয়ে দিতাম যে R15 কী জিনিস। ও ভালো করে জানে R15 155 সিসি হতে পারে, কিন্তু R15 কী জিনিস। চলো অভি তো ছাড়ছে না, অভি বলছে নেবো। এই তো দেখো আমার 115 উঠে গেছে, 116, 17, 18, 19 ওভারটেক করে দিয়েছে ওকে। অভিও ছাড়েনি, কিন্তু আমরা তিনজন আছি বলে হাওয়াটা সামনের দিক থেকে বেশি দিচ্ছে বলে একটু লেট হচ্ছে। নাহলে একাই থাকলে আমি যদি মাথাটা নামিয়ে শুয়ে দিতাম, তাহলে স্পিডটা আরও তাড়াতাড়ি উঠে যেত, ওকে আরও আগেই ওভারটেক করে দিতাম। আমি তাও অভিকে বললাম অভি ভাই আজকের দিনটা ছেড়ে দিয়ে আসবো, কুইনের বার্থডে আছে, তাও মানলো না। তো চলো যাই আগে। আমরা এখন চলে এসেছি রেলগেট চণ্ডীপুর। আজকে রাত হয়ে গেল, আরও দেখতে লেট না হয় ওই জন্য তাড়াতাড়ি ট্রেনে যাচ্ছি। চলো দেখো চলো সামনে কেটিএমটা যাচ্ছে, ওকে একবার ওভারটেক করেছি। আমরা তিনজন আছি বলে অল্প বেশি রাত চালাইনি, ওকে দেখাতাম কী জিনিস। চলো তোমরা একটু যাই, তারপর দেখাচ্ছি তোমাদের। চলো ফাইনালি আমাদের কেক কেনা হয়ে গেছে, তাই ভিডিওটা ওখান থেকে করতে পারিনি। এখান থেকে রাস্তাতে আমরা যাচ্ছি, তো চলো তোমাদেরকে দেখাই। দেখি কোথায় ভালো জায়গা আছে একটা, সেখানে আমরা ভাবছি কেকটা কাটবো, যেখানে লাইট থাকে যাতে। অন্ধকার তো অনেক হয়ে গেল, ভাবছি আমরা পার্কে ভিডিওটা বানাবো, পার্কে কেকটা কাটবো। চলো তোমাদেরকে দেখাচ্ছি পার্কে আমরা। সন্ধে হয়ে গেল আমাদের, তাই দেখি
চলে এসেছি পার্ক, এখানে আমাদের তোমরা দেখতে পাচ্ছ আমরা পার্কে ঢুকে গেছি, এখানে কেকটা কাটা হবে, তাই তোমরা সবাই একদম দোকান ধরাবে না। মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, মন্দির আছে শিবের, তাই আমরা চলে এসেছি পার্কে। লাইট আছে, লাইট আছে, লাইট গাড়ি আছে। দেখতে পাচ্ছ খুব অন্ধকার হয়ে গেল। দেখ লে দেখ এক লাইট দেবো। হ্যাঁ লে 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 ফাঁকা রাঙালটা ভালো। তো চলো আমাদের সব কিছু রেডি, তো দেখাও তো বলো। তো চলো এখন কেক কাটবো, চাকু মাকুটা আনেনি অভি, কাজ বাজ খুব খারাপ। তো চলো ওটাই মোম বাজিয়ে দেবো দিন থেকে। হ্যাপি বার্থডে টু ইউ। চলে ঘুরাইলে তোর ঠিক না কি ফুল যায় না, এটা কি করতে হবে বাপটা খুলতে হয়। চল ঘুরো, চল ঘুরে এই দেখো চলো ঘুরো উপরে এখানে কিছু শীত দিতাম আমি চল কোথা কি করবে শিল্ড খুলে না ওখানে ই করে শীত খুলতে হবে। এই শিল্ড খুলে কিন্তু খুলতে বাবু। হ্যাপি বার্থডে টু ইউ। এদিকে এখন ছিল ওই গাড়ি মাখাই না কোথায় এর দিবাই নি মার। হ্যাপি বার্থডে টু ইউ। আমাকে মাখাইলে বস টুকরো টুকরো বস। চলো ফাইনালি আমাদের কেক কাটা হয়ে গেছে, তাই এই নতুন গাড়ি লাই 1 বছর হলো গাড়িটা, তাই আমাদের গাড়িটা 1 বছর কেনা হয়ে গেছে। তাই আমাদের নীলদা নতুন জন্মদিনে গাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে, তাই তোমরা খুব খুব ভালো লাগলো আমাদেরকে, তাই দাদা ডেকেছে, ইনভাইট করেছে। চলো আমাদের কেক খাওয়া যাক তাহলে। দাদাকে প্রথমে আমরা খাইয়ে দিই। হ্যাপি বার্থডে টু ইউ। চল ঠিক আছে। হ্যাপি দাদা তুমি দাও মনে চলো হয়ে গেল যা ভাই ওইদিকে যা, ওইদিকে যা। চলো আমার ভাই একবারে আমার খুব কাছের বন্ধু, তোমরা তো দেখতেই পাচ্ছ। এখানে গাড়িটা 1 বছর কেনা হয়ে গেছে, তাই আজকে ওর বার্থডে। তোমরা তাই দেখো এই গোটা লাইটটা জ্বালা তো, গোটা লাইটটা এই লাইটটা। তো চলো আমাদের ফাইনালি কেক কাটা হয়ে গেছে। তো চলো এখন কেকটা তো খাওয়া যাবে না, গুটিয়ে নিই। রাস্তাতে ওখানে আমাদের আরও বন্ধু আছে, তাদেরকে আমরা এই কেকটা শেয়ার করবো তাদের সাথে। আমাদের গ্রামে আরও বন্ধু আছে। চলো চিকতাটা আছে আমার ছেলে, কেকটা তো ভাগ্য লাগছে। চিকতাটা ফেললি না আমি হাত তো এইগুলো জাস্ট এই ছিটতে ফেটে করে দিলে কেকটা ভরে দাদা। পড়ে। হাত না এখানে হাত ধোয়া যাবে। ধর এইটুকু ঠিক করে, এইটুকু রেডি এটা রেডি করে দিই, এটা ধর ফাইনালি আমাদের কেক কাটা হয়ে গেছে, তাই গাড়িটি নিয়ে আসছে নীল এবং অভি, তোমরা দেখতে পাচ্ছ। কেক কাটা আমাদের হয়ে গেছে, তাই আমরা বাড়ি চললাম। দেখো তাই পার্কের মধ্যে কেকটা কাটা হয়ে গেছে, তাই তোমরা তো দেখতে পাচ্ছ কেক কাটা হয়ে গেছে। আমরা এবারে বাড়ি যাব, অনেক রাত হয়ে গেছে। চলো আমাদের কেক কাটা হয়ে গেছে, এখন বাড়ি যাবো।
এবার আমরা বাড়ি যাব, অনেক রাত হয়ে গিয়েছে। তোমাদেরকে দেখালাম আমাদের এখানে ব্লগটা আমাদের এখানে শেষ করলাম। তোমরা দেখতে পাচ্ছ, চলো আমরা আসছি। চলো বন্ধুরা, আমরা দুরাজপুর পার্ক থেকে বেরিয়ে চলেছি। আমরা এখন প্রায় অর্ধেক রাস্তার মধ্যে আছি। চলো আর কিছুক্ষণ ধরে খড়েশোল আছে, আমরা খড়েশোলে যে এবার তোমাদেরকে নেক্সট আরও ভিডিওটা আমি তোমাকে দেখাচ্ছি। চলো চলো আমরা বাড়ি চলে এসেছি। আসতে অনেক লেট হয়ে গেল, আটটা বেজে গেল প্রায়। কারণ আমরা ভাবিনি যে খড়াশোলে কেক পাবো না। আমরা ভেবেছিলাম খড়াশোলে কেক পাবো, আমাদের ড্যাম্পে যাবো, ড্যাম্পে যেয়ে কেক কাটবো আর করবো, সকাল সকাল হয়ে যাবে। কিন্তু আমরা পাইনি। খড়াশোলে কোনো দুটো দোকান ছিল যেখানে কেক পাওয়া যেত, দুটো দোকানে কেক ছিল না, তাই দুবরাজপুর যেতে হলো। আর দুবরাজপুর যেতে লেট হয়ে গেলো। তো চলো ভিডিওটা বড় না করে এখানে শেষ করে দিয়েছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলো তোমার সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। দেখতে পারো বাইকটা আবার রুমে ভরে দিয়েছি। এখনই চালিয়ে এলাম বলে ঠান্ডা হচ্ছে, ঠান্ডা চলছে, 100 হিট হয়ে গেছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমার সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে।